এখানে আমরা একটা ম্যাঙ্গো ড্র করব। তো ফার্স্টে ম্যাঙ্গোটা স্ট্রাকচার ড্র করব, ঠিক আছে। একটা বড় সার্কেল দেব, তার নিচে একটা ছোট সার্কেল দেব। বড় যে সার্কেলটা দেব তার তুলনায় ছোট সার্কেল দেব, ঠিক আছে। এবার বড় আর এই দুটো সার্কেলকে একটা স্ট্রেট লাইন দিয়ে, দুটো স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিলাম। এবার দেখো আমরা আউটলাইন করছি। ডটসগুলো দিয়ে যে স্ট্রাকচারটা বানিয়েছি, আউটলাইন দিয়ে এই ডটগুলোকে কানেক্ট করে করে আমরা আউটলাইনটা বানিয়ে ফেলবো ম্যাঙ্গোর, ঠিক আছে। এইভাবে আমরা খুব ইজিলি একটা সুন্দর ম্যাঙ্গোর একটা শেপ দিতে পারবো। আগে আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে ড্র করে নেব, তারপরে এটাকে আমরা শেড দিয়ে কালার করব, ঠিক আছে। চলো, ড্রয়িং হয়ে গেছে। এবার এই যে ভেতরের যে স্ট্রাকচারের এই দাগগুলো, ডটস লাইনগুলো ইরেজ করে দিলাম। ইরেজার দিয়ে সুন্দর করে এগুলোকে মুছে দেব। দেওয়ার পরে এবার দেখো কালার স্টার্ট করছি। উপরের দিকটা হালকা একটু অরেঞ্জের শেড রাখবো, নিচের দিকে হালকা করে একটু গ্রিন শেড রাখবো, ঠিক আছে। তার জন্য কি করব, উপরে একটা অরেঞ্জ বর্ডার দিলাম আর নিচে একটা লাইট গ্রিন দিয়ে বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বর্ডার দেওয়ার পরে হালকা করে, ভীষণ হালকা করে উপর থেকে অরেঞ্জের একটা শেড দিয়ে দেব। উপর থেকে নিচের দিকে নামবে, শেডের দাগগুলো উপর থেকে নিচের দিকে নামবে। সেম লাইট গ্রিন দিয়েও এইভাবে নিচের থেকে ওপর দিকে তুলবো দাগগুলো, ঠিক আছে। স্ট্রোকগুলো যেগুলো টানবো সেগুলো নিচের থেকে ওপরের দিকে টানবো লাইট গ্রিনের ক্ষেত্রে। এবার পাতাটায় দেখো একটু স্যাপ গ্রিন দিয়ে নিচ্ছি। পাতাটা একটা স্যাপ গ্রিন দিয়ে একটা সুন্দর করে বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে বাইরের লাইনটা, পাতার শেপটা ঠিকঠাক বোঝা যায়। স্যাপ গ্রিন দিয়ে একটু হালকা করে শেড দিয়ে নিলাম। এবার আমরা ডার্ক গ্রিন নেব। স্যাপ গ্রিনের ওপর দিয়ে ডার্ক গ্রিনের শেডটা পড়বে, ঠিক আছে। স্যাপ গ্রিনের ওপর দিয়ে, স্যাপ গ্রিনটা দিয়েছিলাম তার ওপর দিয়ে হালকা করে করে, খুব বেশি প্রেশার পড়বে না, হালকা হাতে শেডিং দিতে হবে। বর্ডার প্রেশার দিয়ে দেবো, শেডিং হালকা হাতে দেবো। দুটো গ্রিন দেওয়া হয়ে গেছে। এইবার আমরা ডিপ করে লেমন ইয়েলোটা দেবো, ডিপ করে প্রেশার দিয়ে, হাতে প্রেশার দিয়ে ডিপ করে, ঠিক আছে, যাতে স্মুথ হয় কালারগুলো, যাতে সুন্দর করে মিক্সড হয়ে যায়, একটা আরেকটার সাথে সুন্দর করে মিক্সড হয়ে যাবে। তার জন্য একটু প্রেশার দিতে হবে আমাদের। স্মুথ করে দিলাম তিনটে কালার একসাথে। আমাদের পাতাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ম্যাঙ্গোটাকে ইয়েলো কালার করব। পুরো ম্যাঙ্গোটাকে ডিপ করে ক্রোম ইয়েলো এমটা দিয়ে আমরা ডিপ করে ইয়েলো করে দেবো। তাতে কি হবে, ওপরের অরেঞ্জ আর নিচের গ্রিনটা সুন্দর করে মিক্সড হয়ে যাবে। আচ্ছা, কালারটা যেটা করব, ম্যাঙ্গোর কালারটা যেটা করব সেটা ভার্টিক্যালি কালার করব, ঠিক আছে। ওপর নিচে করে আমরা স্ট্রোকগুলোকে টানবো। কালার কমপ্লিট। এবার আমাদের বর্ডার দেওয়ার পালা। ব্রাউন দিয়ে আমের ডাটিটা করে নিলাম, পাতা একটু হালকা ব্রাউন শেড দিয়ে দিলাম বর্ডার দিয়ে, ঠিক আছে। ক্রিমসন দিয়ে বা চেরি কালার যেটা, ডিপ রেড যেটা, ওইগুলো দিয়ে আমরা ম্যাঙ্গোর উপরের দিকটায় একটু বর্ডার লাইন দিয়ে দিলাম, যাতে শেপটা ভালো করে বোঝা যায়। আর নিচের দিকে প্রুশিয়ান ব্লু।